হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এইগুলো হচ্ছে বেবিকর্ন বেবিকর্ন চিলি রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা বেবিকর্নগুলোকে আমি এরকম ছোটো ছোটো আকারে কাটছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। বেবিকর্নগুলো আগে কেটে নিই, তারপর দেখাচ্ছি আর কী কী দেবো ওর মধ্যে। বেবিকর্নগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি সিদ্ধ করতে দেবো। তাই জল দিয়ে দিয়েছি আর অল্প করে নুন নিয়ে নিচ্ছি, নিয়ে এটাতে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি সেদ্ধ করা হয়ে গেছে, এগুলো সেদ্ধ করা হয়েছে। করার পর আমি জলটা ঝরিয়ে এগুলো ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটাও কাটছি। কাটার পর দেখাচ্ছি কী কী সবজি দিচ্ছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, আর এখানেও পেঁয়াজ আছে একদম ছোট ছোট করে, যেটা কুচানো হয় সেটা। আর এখানে আছে গোটা রসুন, ওগুলোকে ছাড়িয়ে একদম কুচো করে কেটেছি। এবার দেখাচ্ছি কি করতে হবে। এটা নিলাম, এরপরে এবার মশলা দেবো। এবার কি কি মশলা আমি দেবো সেটাই দেখাবো। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দেবো, হলুদ দিলাম। এবারে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম। এবারে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব। আর এর সাথে নেব 2 চামচ কর্নফ্লোর পাউডার দিচ্ছি আমি। এই যে দিয়ে দিলাম, আর 1 চামচ নেব। এই আর 1 চামচ মিক্সড করলাম। তার সাথে 2 চামচ ময়দা নেব। এবার 2 চামচ ময়দা নেব, ময়দা দিয়ে দিলাম যাতে এটা ক্রিস্পি হয় ভাজার টাইমে। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করব। এইগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি। কেন দিইনি? নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। যখন আমি বানাবো চিলি কর্নটা, তখন আমি নুন দেবো। এখন আমি এর মধ্যে আলাদাভাবে আর নুন দিলাম না। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে আসছে। এবার অল্প অল্প করে এগুলোকে আমি ভেজে নেব। এগুলো দিয়ে দিয়েছি, ফ্লেমটা আমি হাই রেখেছি। আর এগুলোকে ক্রিস্পি মতন ভেজে তুলে নেব। বেবিকর্নগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে ভাজা। অল্প তেল দিয়ে নিয়েছি। এবার সবজিগুলো আমি ফ্রাই করব। এবার একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো। আগে পেঁয়াজ কুচানোগুলো আর আদা কুচানোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিয়েছি আমি। এবারে লঙ্কা কুচানোগুলোও দিয়ে দেবো। এবার অল্প করে নাড়াচাড়া করব। করার পর যেই পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ফ্রাই মতন হয়ে গেলে তখন আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো। এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই। এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নেব। এগুলোকে দিয়ে একটু ঢেকে রাখবো যাতে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নুন দেবো। যেহেতু তখন শুধু সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, তাই এখন একটু নুন দিয়ে দেবো। নুনটা স্বাদ মতন আর পরিমাণ মতো নুন দিলাম। এবার দেবো আদা পেস্ট। এবার এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে ভালো করে ঘাটবো। এরকমভাবে ভালো করে নাড়াতে হবে। এবার দেবো ডার্ক সোয়া সস। দিয়ে দিলাম।
ডার্ক সোয়া সস মিক্স করা হয়ে গেছে। কেচাপটা ভালো করে মিক্স করতে হবে, যেহেতু চিলি, আমার শুধু চিলি পনির আর চিলি চিকেনই মুখে আছে, যাই হোক চিলি কর্ন রেসিপি একই। দিয়ে দিয়েছি কেচাপ, ভালো করে নাড়াবো। আর অল্প একটু চিনি আমি দেবো, আর কেচাপটা অনেক সময় টক টক থাকে। দিয়ে দিলাম অল্প করে চিনি। এবারে এই বেবি কর্নগুলো সব আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা কালার এসে গেছে। তা এটা তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, সামনে দিয়ে যতটা বোঝা যাচ্ছে। আর কারোর যদি মন চায় কিছু চটপটি খেতে, তাহলে এগুলো চটপট করে করা যায়। যেহেতু চিলি কর্ন, তাই জন্য আমি এই টসটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লোর দিয়ে ঠান্ডা জলে। 1 চামচ আর হাফ চামচ, মোটামুটি 1.5 চামচের মতন নিয়ে মিক্সড করেছি। এটাকে এবার কড়াইতে দিয়ে দেবো যাতে আঠা আঠা মতন হয়। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু গরম মশলার স্মেলটা যেহেতু সুন্দর, তাই জন্য আমি ওটা দিয়ে দিলাম। আমার এটা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো আমি। রেডি আমার রেসিপি, আশা করি ভালোই লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থাকবেন।